কোরআনে সূরা আল বাকারা আয়াত নাম্বার 259-এ আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাকে দেখনি যে একটি জনপদ অতিক্রম করছিল যা ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত? সে বলল, আল্লাহ এই জনপদকে মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন? এখানে আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কথা বলেছেন যিনি একটি ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে অবাক হয়েছিলেন। সম্ভবত সেখানে মানুষ ছিল না, গাছপালা ছিল না, প্রাণী ছিল না, কিছুই ছিল না। এমন একটি স্থান ছিল যেখানে শুধু ধ্বংস দেখা যাচ্ছিল। তখন ওই ব্যক্তি মনে মনে ভাবলেন, আল্লাহ কিভাবে এদেরকে আবার জীবিত করবেন? এই প্রশ্ন মনে আসা মাত্রই আল্লাহ তাকে মৃত্যু দিয়েছিলেন। কোরআনের বাকি অংশে বলা হয়েছে, তখন আল্লাহ তাকে 100 বছরের জন্য মৃত্যু করে দিলেন, অতঃপর তাকে জীবিত করলেন এবং এরপর তাকে প্রশ্ন করলেন, তুমি কতদিন অবস্থান করেছিলে? তখন সে উত্তর দেয়, আমি একদিন বা আধা দিন ছিলাম। আপনি ভাবুন, 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে মাত্র কয়েক ঘন্টা কেটেছে। আর আজ মানুষ ভাবে যে অনেক বছর বাঁচবে। মনে রাখবেন, মৃত্যু কখনো জানিয়ে দিয়ে আসে না। এরপর আল্লাহ তাআলা বলেন, না, বরং তুমি 100 বছর ছিলে। এখন তোমার খাবার ও পানির দিকে তাকাও, তা কিভাবে পরিবর্তন হয়নি, এবং তোমার গাধার দিকে তাকাও, মানে তোমার খাবার জিনিস 100 বছরেও নষ্ট হয়নি, কিন্তু তোমার গাধা পুরাপুরি পচে গিয়ে হাড় হয়ে গেছে। এখন আল্লাহ তোমার গাধাকে আবার জীবিত করবেন তোমার সামনে, যাতে তুমি বুঝতে পারো। এরপর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এবং আমরা তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানিয়েছি। গাধার হাড়গুলোর দিকে তাকাও, কিভাবে আমরা সেগুলো জোড়া দিচ্ছি এবং পরে তা মাংস দিয়ে ঢেকে দিচ্ছি। হাড়ের ওপর মাংস লাগানো হচ্ছে এবং পূর্ণাঙ্গ গাধা আবার জীবিত করা হচ্ছে। তারপর সেই ব্যক্তি বলে ওঠে, আমি এখন জানলাম আল্লাহ সব কিছু করতে সক্ষম। বন্ধুগণ, এই ঘটনাটি একদম সত্য, কারণ এটি কোরআন মাজিদের একটি আয়াতের মধ্যে দেখতে পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে কোনো রূপক কথা বলেন না। তিনি যা বলেন তা একবারেই বাস্তব কথা। তিনি যা করেছেন তার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে, কে ছিলেন এই ব্যক্তি? আলেমদের মতে এই ব্যক্তি ছিলেন হযরত উজাইর আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন নবী। এটা হাদিস ও তাফসীর থেকে জানা যায় যে একসময় হযরত উজাইর আলাইহিস সালাম একটি এলাকা গিয়েছিলেন যেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। কোথাও কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, গাছপালা পশু পাখি কিছুই ছিল না।